আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আছেন। আপনাদের যে ইলেকট্রিক্যাল সার্কিটস 1 সাবজেক্টটি আছে, এই সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন আপনাদের আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই সাজেশনটি উত্তর সহ দেখানো হবে আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা এই সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো উত্তর সহ কালেক্ট করতে চান, তারা অবশ্যই সকল সাবজেক্টের সুপার সাজেশনগুলো কালেক্ট করতে চান একসাথে, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারেন। সম্পূর্ণ সুপার সাজেশন অর্থাৎ আপনার আপনার টেকনোলজির সেমিস্টারের সকল সাবজেক্টের সুপার সাজেশন পাবেন শুধুমাত্র 750 টাকায়। তো চলুন ভিডিওতে আমরা সুপার সাজেশন নিয়ে আলোচনা করি। তো এখানে আপনাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ আপনার প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নগুলো থাকে পরীক্ষায়, সেই প্রশ্নগুলা কিন্তু উত্তর সহ আপনাদের পিডিএফ ফাইলের মধ্যে দেওয়া আছে। তো এখানে প্রথম যে অধ্যায়টা আছে সার্কিট প্যারামিটারস, এখান থেকে যদি দেখেন আপনাদের প্রথমত দুইটা মাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তো আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক যে সুপার সাজেশন গুলো প্রোভাইড করা হয়ে থাকে, সেই সুপার সাজেশন গুলো কিন্তু খুবই শর্ট, যথাসম্ভব শর্ট করা হয় এবং সেগুলা কিন্তু কমন উপযোগী হয়। অর্থাৎ সুপার সাজেশনটা যদি আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কভার করতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় আপনার শতভাগ পর্যন্ত কমন পাওয়ার নিশ্চয়তা পাবেন। তো এখানে আপনারা যদি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখেন, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে মাত্র 3টা। তো এই অধ্যায়টা থেকে বিশেষ কোনো রচনামূলক প্রশ্ন নেই দেখে আপনাদের রাখা হয় না সাজেশনে। পরবর্তীতে যে অধ্যায়টা আছে বৈদ্যুতিক নেটওয়ার্ক, এখানে যদি খেয়াল করেন তাহলে আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলা এই অধ্যায় থেকে আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত এবং রচনামূলক হিসেবে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলা মানে একই ধরনের প্রশ্নগুলো আপনাদের সংক্ষিপ্ত আকারেও আসতে পারে বা রচনামূলক আকারেও এসে থাকে। এজন্য আপনাদের দুইটা একসাথে করে রাখা হয়েছে। তারপর যদি সার্কিট থিওরেমস ব্যাপারটা বা সার্কিট থিওরেমস নামে যে অধ্যায়টা আছে, এটা যদি দেখেন, এখান থেকে আপনাদের ধারাবাহিকভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা কিন্তু দেওয়া আছে। তো প্রথমত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখেন, 6টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং সংক্ষিপ্ত বা রচনামূলক হিসেবে কিন্তু আপনাদের এখানে কয়েকটা প্রশ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এই দুইটা প্রশ্ন পড়লে আপনাদের জন্য সংক্ষিপ্ত বা রচনামূলক বলেন, দুইটার জন্যই কিন্তু হবে। তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস নামে যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে আপনাদের থাকছে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মাত্র 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত বা রচনামূলক হিসেবে যে প্রশ্নগুলো থাকছে, সেগুলো হচ্ছে আপনাদের এখানে একটা মাত্র প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তারপর যদি স্টার ডেল্টা রূপান্তর থেকে যদি প্রশ্নগুলা খেয়াল করেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর সংক্ষিপ্ত বা রচনামূলক হিসেবে যে প্রশ্নগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে স্টার হতে ডেল্টাতে রূপান্তরের যে পদ্ধতিটা আছে, চিত্র সহ বর্ণনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর এসি ফান্ডামেন্টালস নামে যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে যদি প্রশ্নগুলা দেখেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেওয়া আছে, এখান থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের পর যে সকল প্রশ্নগুলা দেওয়া আছে সংক্ষিপ্ত আকারে, তো সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখেন। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিসি সার্কিট এবং এসি সার্কিটের সুবিধা অসুবিধাগুলা বা পার্থক্য যেটা এইখানে কিন্তু আপনাদের দেওয়া আছে। তো এরপর আপনাদের হচ্ছে ব্যাপারটা এসি-ডিসি সার্কিটের মধ্যে যে পার্থক্য থাকে, সেই পার্থক্যটা শিখে নিবেন। তারপর সুবিধা অসুবিধাগুলা, সেই সুবিধা অসুবিধাগুলোও কিন্তু আপনাদের শিখতে হবে। 2টা থেকে যেকোনো একটা কিন্তু আপনারা পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। তারপরে এখান থেকে 2 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নটা, এগুলা দেখে নেবেন। তারপর রচনামূলক হিসেবে যে প্রশ্নগুলা দেওয়া আছে, সেই প্রশ্নগুলা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। তারপর এখান থেকে যদি দেখেন পরিবর্তনশীল রাশি এবং কার্যকরী মান, এই অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো পড়ে নিবেন। তারপর সংক্ষিপ্ত আকারে বা রচনামূলকের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে, একই টাইপের প্রশ্ন, তো এই প্রশ্নগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত বা রচনামূলক যে কোনো জায়গায় আসতে পারে, সেই হিসেবে কিন্তু শিখে নিতে হবে এবং 3 নাম্বার প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর ভেক্টর এবং ভেক্টর রাশি নামে যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবে রচনামূলক প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে আসলে সেরকম ভাবে আসে না। যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু সাধারণত সংক্ষিপ্ত আকারেই এসে থাকে। তারপর এসি সার্কিট ও উপাদান সমূহ নামে যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে হচ্ছে আপনাদের
এই ১ম যে আপনারা ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এই ডায়াগ্রামটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে বিশেষ করে আপনাদের এই অধ্যায় থেকে যেকোনো একটা অতি সংক্ষিপ্ত ডায়াগ্রামের উপর আসবে। তো এইজন্য ডায়াগ্রামগুলো আপনারা ভালোভাবে দেখে নিবেন। তারপর সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন হিসেবে যে সকল প্রশ্নগুলো আছে তার মধ্যে ১ম যে প্রশ্নটা P = VI প্রতিপাদন করো, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধানগুলো আছে এগুলাও কিন্তু আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, কারণ অনেক সময় গাণিতিক সমস্যার সমাধানগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। তারপর আরএল এবং আরসি সিরিজ সার্কিটটা থেকে আপনারা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত আকারে সেই প্রশ্নগুলো দেখে নেবেন। তো এখানে আপনারা আরএল সিরিজের সার্কিটের ইম্পিডেন্সের যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা দেখে নেবেন ভালোভাবে। তারপর সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো দেখে নিবেন। তো এই প্রশ্নটা আপনাদের রচনামূলকেও আসার সম্ভাবনা আছে। তো এই প্রশ্নটা আপনারা কিন্তু দেখে নিবেন এই অধ্যায় থেকে। তো এই সাবজেক্টের যে সুপার সাজেশনটা খুবই শর্ট আকারে কিন্তু দেওয়া আছে। খুব বেশি কিন্তু প্রশ্ন দেওয়া নাই। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নগুলো আছে, অতি সংক্ষিপ্তটা একটু বেশি আকারে আছে, কারণ এখান থেকে কিন্তু আপনাদের আ একটা অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে না। এজন্য প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি, বেশি করে প্রশ্ন কিন্তু দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনাদের যে সংক্ষিপ্ত ও রচনামূলক ২ টা কিন্তু একই টাইপের প্রশ্ন হয়ে থাকে। এজন্য কিন্তু ২ টা একসাথে দেওয়া আছে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের সংখ্যা কিন্তু খুবই কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা প্রিপারেশন নিতে খুবই সহজ হবে। আর আপনারা যদি সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারেন তাহলে তো অবশ্যই আপনারা পরীক্ষায় শতভাগ পর্যন্ত কমন পাবেনই। আর হচ্ছে যে আপনারা যদি সবগুলো পিডিএফ ফাইল একত্রে পেতে চান বা যেকোনো টেকনোলজির উত্তর সহ সুপার সাজেশন নিতে চান যেকোনো সেমিস্টারে, শুধুমাত্র ৳৭৫০ দিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন। এজন্য আমাদের যে ফেসবুক পেজটা আছে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে মেসেজ করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো কালেক্ট করে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনাদের আ ইলেকট্রিক্যাল সার্কিটস 1 যে সাবজেক্টটি, এই সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন। তো আশা করি এই সুপার সাজেশনটা কমপ্লিট করে আপনারা পরীক্ষায় বসলে আপনার পরীক্ষা খুবই ভালো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে। আল্লাহ হাফেজ।